জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আধ্যাত্মিক ও জীবন দর্শন নিয়ে। সময় যতই খারাপ হোক, কৃষ্ণের এই কথাগুলি মনে রেখো। আজ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 21টি মিনিট শুরু হতে চলেছে। আপনার কি মনে হচ্ছে সময় আপনার সাথে শত্রুতা করছে? চারপাশের মানুষজন আপনাকে ঠকাচ্ছে আর আপনি একা হয়ে পড়েছেন? শান্ত হন। আজ স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের সমস্ত অন্ধকারের অবসান ঘটাতে এসেছে। আজ আমরা এমন 7টি অমূল্য কথা জানবো, যা আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেবে। এই 21 মিনিটের কথাগুলি কেবল শুনবেন না, নিজের আত্মার গভীরে অনুভব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অধ্যায়ে স্বয়ং কৃষ্ণ আপনার মনের সব প্রশ্নের উত্তর দেবেন। আসুন এই আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করি। প্রথম অধ্যায়, না বলতে শেখো এবং নিজের পরিকল্পনা গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, না বলতে শেখো এবং এর জন্যে কাউকে কোনো ক্যাফিয়ত বা সাফাই দেওয়ার প্রয়োজন নেই। ভালো মানুষ হোক, কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টায় নিজের মূল্যবান সময় নষ্ট করো না। তোমার কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সময় গোপন রাখো। কেবল তখনই তা প্রকাশ করো যখন তা সম্পূর্ণরূপে সফল হয়ে যাবে। মনে রেখো, গোপনীয়তার মধ্যে এক অপরিসীম শক্তি লুকিয়ে আছে। ক্ষণস্থায়ী বা সাময়িক আবেগের বশবর্তী হয়ে জীবনের কোনো স্থায়ী সিদ্ধান্ত নিও না। এই সমাজে দেওয়া অপ্রয়োজনীয় পরামর্শ থেকে নিজেকে মুক্ত করো, কারণ অধিকাংশ সময় মানুষ নিজেই জানে না যে সে নিজে কি করছে। ধৈর্য ধরো, কারণ ভালো জিনিস সবসময় নিজের সঠিক সময়েই তোমার কাছে আসে। যারা জীবনে ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারে না, তারা সাধারণ জীবনই কাটিয়ে দেয়, বিশেষ কিছু পায় না। আর যারা তোমাকে সম্মান করে না, তাদের সাথে জোর করে থাকার চেয়ে তাদের সম্মানপূর্বক ত্যাগ করা অনেক শ্রেয়। দ্বিতীয় অধ্যায়, মানুষের আসল পরিচয় ও ধৈর্যের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের পরিচয়ের শুরু হয়তো তার মুখাবয় বা চেহারা দেখে হয়, কিন্তু তার আসল পরিচয় প্রকাশ পায় তার বাণীর মাধ্যমে, তার কথার মাধ্যমে। তাই অন্যকে চেনার এবং পরখ করার ক্ষমতা বাড়াও, না হলে জীবনের প্রতি পদে ঠকার জন্য প্রস্তুত থাকো। সময় তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি মনে মনে কামনা করেছো, কিন্তু তার জন্য ধৈর্য এবং কঠোর পরিশ্রম, এই দুটিই সমানভাবে প্রয়োজন। বন্ধুত্ব এবং সম্পর্ক জীবনের অত্যন্ত অমূল্য অংশ, কিন্তু একই সাথে একাকী বাঁচাতেও শেখো, কারণ জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে এটাই শেখাতে আসবে, শেষ পর্যন্ত তোমাকে একাই লড়তে হবে। যে নিজেকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়। ভাগ্য বা কপাল শুধু তাদেরই সাথ দেয় যারা নিজেদের পরিশ্রম এবং নিষ্ঠার উপর বিশ্বাস রাখে। যারা শুধু অজুহাত তৈরি করে, তারা কোনোদিন নিজের পথ নিজে তৈরি করতে পারে না। তৃতীয় অধ্যায়, পরিস্থিতির পরিবর্তন ও মনের শুদ্ধতা। শ্রীকৃষ্ণ বলেন, অসুবিধা বা কঠিন পরিস্থিতি যতই বড় হোক না কেন, মুখে মৃদু হাসি রেখে তাকে পার করো। সময়ের সাথে নিজেকে বদলাতে শেখো, না হলে সময় তোমাকে এমন ভাবে বদলে দেবে যা তুমি সহ্য করতে পারবে না। যে মানুষ সময়ের সাথে চলে না, সে বহু দূরে পিছিয়ে পড়ে। জীবনের বিভিন্ন স্তরে মানুষের অগ্রাধিকার বা প্রায়োরিটি বদলে যায়। প্রথমে রূপ রং গুরুত্বপূর্ণ মনে হয়, তারপর চিন্তা ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং জীবনের শেষ প্রান্তে এসে কেবল একজনের সাথে থাকা বা সঙ্গটাই সবচেয়ে বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করো
যেন যারা আজ তোমার সাথে আছে তাদের হাত এবং সঙ্গ যেন কোনোদিন না ছুটে যায়। যদি অন্যের দুঃখে তোমার হৃদয় কেঁদে ওঠে, তবে জেনে রাখো ভগবান তোমাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি। কিন্তু এটাও মাথায় রেখো, যে ব্যক্তি সবার হওয়ার দাবি করে সে বাস্তবে কারোর হতে পারে না। রোগ বা অসুস্থতা সব সময় শুধু শরীরের হয় না, অনেক সময় অন্যের কথা, চারপাশের নেতিবাচকতা এবং মানুষের খারাপ ব্যবহারও একজন মানুষকে ভেতর থেকে অসুস্থ করে তোলে। তাই নিজের মন ও আত্মাকে সব সময় ইতিবাচক ও শুদ্ধ রাখো। চতুর্থ অধ্যায়, নিজের মূল্য বোঝা এবং ক্ষমা করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, নিজের জীবন নিয়ে কখনো ক্ষোভ প্রকাশ করো না, কারণ আজ তোমার কাছে যা আছে তা হয়তো অন্য কারোর কাছে একটা অপূর্ণ স্বপ্ন। যারা ভেতর থেকে ভেঙে পড়ে তারা বাইরে থেকে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। নিজের জীবনকে এত সস্তা বানিয়ে দিও না যাতে 2 পয়সার মানুষ এসে তোমার জীবন নিয়ে খেলা করে চলে যায়। মনে রেখো, তুমি অত্যন্ত বিশেষ একজন, কারণ এই সৃষ্টি বা বিধাতা তোমাকে উদ্দেশ্যহীনভাবে বা বেকার তৈরি করেননি। আমি অর্থাৎ তোমার প্রভু শ্রীকৃষ্ণ বলছি, রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, যাতে সকাল হওয়ার আগে আমি তোমাকে তোমার সমস্ত ভুলের জন্য ক্ষমা করে দিতে পারি। সেই সব মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, যারা তোমার মূল্য বোঝে না, তোমার কদর করে না। জীবন হলো এমন একটি বই যার প্রতিটি অধ্যায় তোমাকে কিছু না কিছু শেখানোর জন্যে লেখা হয়েছে। কিছু পরিবর্তন অত্যন্ত কষ্টদায়ক হতে পারে, কিন্তু জীবনের অগ্রগতির জন্য সেগুলি অত্যন্ত প্রয়োজনীয়। পঞ্চম অধ্যায়, মানুষের ব্যবহার ও কর্মের বিধান। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে কেউ তোমার বন্ধু বা শত্রু হয়ে জন্মায় না। তোমার ব্যবহার এবং তোমার শব্দ বা বাণী নির্ধারণ করে যে কে তোমার বন্ধু হবে আর কে শত্রু। মানুষের কথা শোনার চেয়ে তা বোঝার চেষ্টা বেশি করো, কারণ প্রতিটি মানুষ ততটা মুখে বলতে পারে না যতটা সে নিজের ভেতরে অনুভব করে। কাউকে কোনো কটু কথা বলার আগে একবার ভেবে নিও, যদি সেই একই কথা কেউ তোমাকে বলে তবে তোমার কেমন লাগবে। কোনো অভ্যেসই এত বড় নয় যে তাকে পরিবর্তন করা যায় না। নিজের ভেতরের নেতিবাচকতাকে আজই দূর করো, না হলে এটি ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে দেবে। যদি সফলতার দরজা পর্যন্ত পৌঁছাতে হয়, তবে কঠোর পরিশ্রমের চাবি তোমাকে ঘোরাতেই হবে। যদি কেউ তোমার উপর বিরক্ত হয়ে যায় বা তোমাকে এড়িয়ে চলে, তবে তাকে মুক্ত করে দাও, কারণ কারো জীবনের বোঝা হওয়ার চেয়ে তার জীবনের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। সম্পর্ক শুধু সেখানেই টিকে থাকে যেখানে সততা এবং পারস্পরিক বোঝাপড়া থাকে। ষষ্ঠ অধ্যায়, কৃষ্ণের পরম বাণী ও জীবনের ভারসাম্য। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার জীবনে কোনো কিছু বুঝতে পারবে না, তখন সেই সব মানুষের কথা ভেবে দুঃখ পেও না যারা তোমার খারাপ সময়ে হাত ছেড়ে চলে গেছে, বরং কৃতজ্ঞ থাকো সেই সব মানুষের প্রতি যারা কঠিন পরিস্থিতিতে তোমাকে সাহায্য করেনি, কারণ তাদের বিশ্বাস ছিল যে তুমি একাই এই লড়াই লড়তে পারো, তুমি জয়ী হতে পারো। তাদের চলে যাওয়া তোমার পরাজয় নয়, বরং তোমার অন্তহীন শক্তির প্রমাণ। যদি কখনো চোখ দিয়ে জল পড়ে, তবে তার নিজের হাতেই মুছে নিও, কারণ মানুষ যখন চোখের জল মুছতে আসে তখন তার বিনিময়ে
কোনো না কোনো আশা বা সৌদা নিয়ে আসে। মন সব সময় কল্পনার জগতে ঘুরে বেড়াতে ভালোবাসে। যা তোমার কাছে নেই মন সেটা নিয়েই ভাবে, আর যা আছে তাকে অবহেলা করে। আর এই কারণেই মন বারবার দুঃখী হয়। জীবনকে সাইকেলের মতো ভাবো, ভারসাম্য বা ব্যালেন্স থাকলেই তা এগিয়ে চলবে। ভারসাম্য বা ব্যালেন্স থাকলেই তা এগিয়ে চলবে। ভারসাম্য বিগড়ে গেলে পতন নিশ্চিত। এই সংসারে যার ভাব বা নিয়ত শুদ্ধ, তার কর্ম পবিত্র হয়ে যায়। আর নির্মল হৃদয়ের মানুষ কখনো সফল হয় না। সপ্তম অধ্যায়, সময়ের কষ্টি পাথর ও আত্মমূল্যায়ন। শ্রীকৃষ্ণ বলেন, আপনজন তো সবাই সাজে, কিন্তু কে সত্যি আপন তা শুধু সময়ই বলে দেয়। মিথ্যা, প্রতারণা এবং অজুহাত তোমাকে কিছুক্ষণের জন্য খুশি দিতে পারে, কিন্তু এর মূল্য তোমাকে ভবিষ্যতে সুদে আসলে চকাতে হবে। যখন পরিস্থিতি পরিবর্তন করা তোমার হাতে থাকবে না, তখন নিজের মনের স্থিতি বদলে নাও। দেখবে সবকিছু নিজে থেকেই বদলে গেছে। কখনো নিজেকে কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্ত বা আদিম বানিয়ে ফেলো না। মানুষ স্বভাবতই স্বার্থপর হয়। যতক্ষণ তার প্রয়োজন থাকবে সে তোমার সব দোষকে উপেক্ষা করবে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে সে তোমার সব ভালো গুণ ভুলে যাবে। এটাই সংসারের নিয়ম। একে যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মনে শান্তি পাবে। সিঁড়ির প্রয়োজন তো তাদের হয় যারা শুধু ছাদ পর্যন্ত যেতে চায়, কিন্তু তোমার লক্ষ্য তো আকাশ, যেখানে উড়ার জন্য সাহসের প্রয়োজন হয়, কোনো সাহারার বা আশ্রয়ের নয়। তো বন্ধুরা, আজকের এই অমৃত কথা থেকে আমরা শিখলাম যে জীবন যতই কঠিন হোক না কেন, যদি আমাদের সাথে শ্রীকৃষ্ণের এই উপদেশ এবং নিজের উপর বিশ্বাস থাকে, তবে কোনো ঝড়ই আমাদের দমাতে পারবে না। নিজের কর্ম করে যান, মনকে শান্ত রাখুন এবং কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন। আশা করি আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনার জীবনে এক নতুন আলোর দিশা দেখিয়েছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জীবনের সঠিক পথ খুঁজে পায়। আমাদের এইভাবেই সাপোর্ট করার জন্য অমৃত কথা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী কোনো অমৃত কথায়। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।